হে এভরিওয়ান, আমি জানি অনেক যুগ পর আমি ভিডিও বানাচ্ছি। প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো। আমি একটু সময়ের অভাবে তারপর ল্যাদ খেয়ে এই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর দেন আমার দিদি বাড়িতে আছে, তো দিদির বাচ্চা হয়েছে, তাকে নিয়ে সামলানো, তাকে নিয়ে সময় কাটানো, এই ব্যস্ততার মধ্যে দিয়ে আমি ভিডিও আর করতে পারিনি। তো হাই, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছে মিমা। ফুল দেখি সবার মনটাকে আমি মানে ভালো করার চেষ্টা করলাম। তো প্লিজ ফুল দেখে মনটা ভালো করে নাও। আর আমার ওপর যদি কোনো রাগ থাকে যে আমি ভিডিও কেন দিচ্ছি না, সে রাগটাও ঝেড়ে ফেলে দাও। তো এই জন্য আমি ফুলটা দেখিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই না? যে সকালটা কতটা সুন্দর দেখো। কিন্তু আমার মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ আমার মা করে ফেলেছে, কারণ আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আছে, আমার দিদির বেবি। তো ওর কালকে আতুর ওঠার একটা পুজো, তাই জন্য মা সকাল সকাল অনেক কিছু কেচেছে। এই যে যাই হোক, এই যে আমার গাছ, আমি জানি ভালো করে সেট আপ করা হয়নি, কেননা এত কড়া রোদ্দুর, চড়া রোদ্দুর, যে কারণের জন্য না আমাদের ছাদটা বড় হলেও কি আমরা খুলে মেলতে পারছি না, গাছ লাগাতে পারছি না। আচ্ছা, এই জন্য একটুখানি বর্ষাকালটা পড়ুক, এখানে একটু শেড আছে বলে গাছগুলোকে শেডের নিচে রাখা হয়েছে। এই পাইপটার সাহায্যে না খুব ভালোভাবে জলটা ক্লিন করতে, বের করতে খুব সহজ লাগে। তো অনেক দিন লং ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু লং ভিডিও দিই। এই জায়গাটা একটু পরিষ্কার করব, দেখো কতটা মেসি হয়ে আছে। তো তাই জন্য এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব, এগুলো সব একটু পরিষ্কার করব, করে এই জায়গাটা একটু সুন্দর করে সেট আপ করবো। সেট আপ তো আছেই, কিন্তু আমি সুন্দর করে গোছাবো করবো। এত গরম লাগছিল, যে কারণের জন্য আমি সেরকম করে ভিডিও করে করতে পারিনি, দেখাতে পারিনি। আমি ঝটপট করে নিয়েছি, কারণ এখন বেলা প্রায় 2টো বাজে। আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে ফেলেছি, এই যে পরিষ্কার করে ফেলেছি। আর ভাল লাগছে না গরমের মধ্যে, সিরিয়াসলি বলছি, পুরো ঘেমে গেছি। তো পুরোটা তো আমি দেখাতে পারলাম না, তো এইটুকু আমি দেখিয়েছি। উপরে আমি এখানে একটা ছোট্ট একটা সেট আপ করেছি। এটা এখানে আমার গাছ আছে, তোমরা জেনে তো বুঝেই গেছো যে আমি গাছ মাছ কতটা ভালোবাসি। আমার ভিডিও যারা খেয়াল করেছো কিংবা ফলো করো, তারা ভালো করে জানো যে আমি গাছ কতটা পছন্দ করি। গাছ মাছ, অ্যাকচুয়ালি আমার নেচার জিনিসটা খুবই পছন্দের, আর কিছুই নয়। কালকে আমি মাছ কিনতে গেছিলাম, তো এই যে বেলুন মলি, তারপর হচ্ছে এই যে মলি ফিশ, তারপরে যে বড় বড় সাইজের মলি, এই যে এগুলো সব কিনে দেখাতে পারিনি, এই কারণে আমার না বাইরে বেরিয়ে ফোন ইউজ করতে না আমার ভালো লাগে না। তার মধ্যে আমি গাড়ি চালাচ্ছিলাম, যে গানের জন্য কে হেল্প করবে, তাই আমি কিনে এনেছি। কেমন হয়েছে আমাকে জানিও। অত কি বলো তো, ভাবি না তো যে ভিডিও করব কিংবা এটা করে দেখাবো। যখন ভাবি করব ভিডিও, তখন আর করা হয় না। তো যাই হোক, তো এই টপগুলো দেখছি, এই টপটা কিন্তু কালার করা ছিল না, আমি একটুখানি এঁকেছি। আমি এই টপগুলো একটুখানি ডিজাইন করব, তো করা হয়নি। তো আজকে কোনটার জন্য অনেক মাছ কিনে এনেছি। মিল্কি এনেছিলাম, আগেও এনেছিলাম মিল্কি, তো আমি আবারও কয়েকটা মিল্কি এনেছি। তারপর এই গোল্ডগুলো এনেছি, হোয়াইট কালারের গোল্ডগুলো। তারপর এইগুলোই কালকে গিয়ে আমি নিয়ে এসেছি। এখন অ্যাকোরিয়ামটা অনেকটা ভরা ভরা লাগছে। আমার অ্যাকোরিয়াম হচ্ছে
2 ফুট বাই 1.5 ফুটের। তো অনেকটা ফাঁকা লাগছিল, তো সব মাছ তো মানে সব মাছের সাথে থাকে না। এই যে এখনই দেখলাম, তার মানে এখনই তোমাদের দেখালাম। মাছ মরে গেলে না আমার আর ভালো লাগে না তখন। এগুলো তো মিল্কি, আমি ভাবছি কি মিল্কিগুলোকে না আলাদা করে রাখবো এমনি জাস্ট, কারণ মিল্কি সাইজে অনেক বড় হয় তো এই কারণে। তো গোল্ডগুলো মানে এখানে যে কটা গোল্ড আছে, শুভাঙ্কি, তারপর হচ্ছে হোয়াইট গোল্ড, তারপর হচ্ছে গোল্ড ফিশ, সেগুলো একটা অ্যাকোরিয়ামে রাখবো। আর একটা অ্যাকোরিয়াম তো বানাতে দিয়েছি, সেটা আনলে সেগুলো, ওটা আরও বড় অ্যাকোরিয়াম। তো সেগুলোতে ছোট্ট ছোট্ট মাছ আছে। ছোট মাছ কে না ভালোবাসে, সবাই ছোট মাছ দেখতে খুব ভালোবাসে। এগুলো হচ্ছে রোজি বার্ব আই থিঙ্ক। আর এখানে আছে তোমার জেব্রা আছে, টাইগার আছে। তো যেহেতু এরা ছোটো মাছ, সেহেতু এই অ্যাকোরিয়ামটা রেখেছি। এই অ্যাকোরিয়াম রেখেছি তোমার টেট্রা। তো এখানে সব টেট্রা আছে। এই অ্যাকোরিয়ামটা সাইজ 1.5 ফুট বাই 1 ফুট আই থিঙ্ক, খুব একটা মনে নেই। সব থেকে পুরনো অ্যাকোরিয়াম এটাই আমার। আর এখানে আছে তোমার বেটা ট্যাঙ্ক দুটো। তো বেটা মারা গেছে বলে এই ট্যাঙ্কটা এখন ফাঁকা আছে, জল চেঞ্জ করবো কারণ গতকালই মারা গেছে। একটা বেটা আছে ব্ল্যাক কালারের, আর এখানে আমার রেড কালারের। মাছ তো কিনতে খুব ভালো লাগে, কিন্তু সব মাছকে তো মানে বাঁচিয়ে রাখা যায় না। তো মাছ মারা গেলে তখন ছাদে এসে ভিডিও করা খুবই কঠিন। তো যাই হোক, এখানে আমার জবার কালেকশন অনেক আছে। এই জবার কালারটা হচ্ছে গোলাপি, এই দেখো। এই জবাটা হচ্ছে তোমার রেড। আর এটা হচ্ছে লক্ষ্মী জবা, এখনো ফুল ফোটেনি, মানে ফুল ফুটেছিল, আজকে ফোটেনি। এটা হচ্ছে জারবেরা গাছ, এটাও একটা জবা গাছ। পাতাগুলো দেখো কত সুন্দর। এটা হচ্ছে থোকা জবা। এখানে নয়নতারা গাছ হয়েছে, পাশে পেয়ারা গাছ হয়েছে। এটা হচ্ছে লঙ্কা গাছ। এটা হচ্ছে টগর ফুল গাছ। এখানে নয়নতারা গাছের বীজ পড়েছিল বলে এখানে হয়েছে। আর এটাও হচ্ছে তোমার লক্ষ্মী জবা গাছ, যেটা আমি তোমাকে শর্টসে ভিডিও দিয়েছিলাম। বেগুনি রঙের হয় কিন্তু সাইজে বড়। এটা হচ্ছে আর একটা জবা গাছ, এটার কালার হচ্ছে হলুদ। আর এখানে দেখো টমেটো গাছ হয়েছে নিজের থেকেই। এটা হচ্ছে নাগচম্পা। এটাও একটা জবা গাছ, এটা খুব সুন্দর, গোলাপির মধ্যে হয়। অনেক গড়িয়ে এসছে, কালকে অনেক ফুটবে। এটাও একটা জবা গাছ। নয়নতারা, এই গাছটার নাম আমি ভুলে গেছি। এটা স্থলপদ্ম। এটা বাবা আবার রিপোর্টিং করেছে, এটা রিপোর্টিং করা হয়েছে। ওই দিকে আর যেতে পারছি না, কারণ ওইদিকে না একটা বাড়িতে কাজ হচ্ছে, অনেক মিস্ত্রি আছে, রাজমিস্ত্রিরা কাজ করছে, ঠিক আছে। আর খুব অনবরত এদিকে তাকায়, অনবরত এদিকে তাকায়, কারণ কাজ করে তো তাই হয়তো চোখ আসে। তার মধ্যে আমি একটা মেয়ে, তাই জন্য আমি ওইদিকে গেলাম না। এটা আমাদের নিম গাছ। এটা আমার তো খুব এখনও বড় করে দেখাচ্ছি, এখনও পিটুনিয়া দিচ্ছে। এখানেও আমি গাছ রেখেছি, তবে এটা হচ্ছে তোমার ভুলে গেছি গাছটার নাম হচ্ছে, তোমরাই বলো, আমি নামটা এখন মনে করতে পারছি না।
তারপর এখানে হচ্ছে একটা অন্য রকমের একটা মানি প্ল্যান্ট গাছ। আমি এখানে মাছের পাশে, অ্যাকোরিয়ামের পাশে এই কারণে রেখেছি যাতে মানে কি একটু ওরা ওরা তো নেচারে থাকতে ভালোবাসে। পুকুরের মাছ, এটা কিন্তু পুকুরের মাছ, তো পুকুরে তো অনেক রকমের গাছ থাকে, তাতে ওরা অ্যাক্টিভ থাকে। যেই কারণের জন্য আমি জানলার পাশে রেখেছি আর গাছ রেখেছি একটা। তারপরে হচ্ছে এটা কি গাছ আমি জানি না, এটা কি গাছ সেটাও আমি জানি না, বাট অনেকে লাগায় ইনডোর প্ল্যান্ট হিসাবে, সেহেতু আমি রেখেছি। আর এটা হচ্ছে তোমার প্লাম ট্রি, একটা গাছ রেখেছি যাতে একটু সুন্দর লাগে। কেন এই সেট আপটা আমার খুব ভালো লাগে। আমি এখানে একটা বুদ্ধকে রেখেছি, একটা আর্টিফিশিয়াল প্লান্টস রেখেছি এখানেও। তারপর এখানে একটা, এটা কিন্তু লাইট জ্বলে, ঠিক আছে, যে পেঙ্গুইনস সুন্দর সুন্দর, এটা আমি রেখেছি যাতে সুন্দর লাগে, জাস্ট আর কিছুই না। এখানে আমার স্নেক প্ল্যান্ট আছে, এটা হচ্ছে স্নেক প্ল্যান্টের আর একটা ধরনের কালার। আমার এটা খুব ভালো লাগে, লতার মতন লাগে সত্যি, দেখো। তারপর এখানটা প্লাম ট্রি রাখা। আর এই টেবিলটা বাবা বানিয়েছে, টেবিলটা বাবা বানিয়েছে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে যে কটা কাঠের জিনিস তোমরা দেখতে পাবে, টুল বলো, এরকম টেবিল বলো, বাবা আমাদেরকে দেখাবো। লাইটে জ্বালাচ্ছি না, প্রচুর গরম লাগছে। আমি সিঁড়ির পাশে কিছু গাছ রেখেছি কারণ এত ইনডোর হয়ে গেছে, যে কারণের জন্য রিপোর্টিং করে আমি একটা কাজ হচ্ছে, এই জন্য আমি ছাদে যেতে পারলাম না। এই যে এই গাছগুলো আমি রিপোর্টিং করেছি। আর আমি এইসব পটে একটু কালার করব, মানে ডিজাইন করব। অবস্থাটা কেন এরকম হলো বুঝতে পারলাম না। তো এইখানে আছে তোমার স্পাইডার প্ল্যান্ট, এখানে সং অফ ইন্ডিয়া, এইগুলো, এই পাতাটাও খুব সুন্দর, এই গাছটা, এগুলো আমার জানলার কাছে রাখা। আমার কিছু কিছু পাথরকুচি গাছ আছে, পাতাবাহারি, সরি, এই গাছটা আমি জানি না। কি সুন্দর এই গাছটার, মনে হয় একটা ফুল ফুটছে, খুবই ভালো লাগছে, ফুল ফুটছে। এই পাতাটা খুব সুন্দর, এটা হচ্ছে রেইন লিলি, যেটা বর্ষাকালে হবে, এখন হবে না। আমার সব থেকে ভালো লাগছে এইটা। এখানে আমার আছে অ্যালোভেরা গাছ, এটা আলাদা একটা মানি প্ল্যান্ট, বলে তো বিক্রি করেছে জানি না, এটার কালারটা পিঙ্ক হলে আরও বেশি ভালো লাগতো। এটাও আমি গাছটার নাম জানি না, এটা হচ্ছে পিস লিলি। আমি এই গাছটা থেকে রিপোর্টিং করেছি, এই গাছটা দেখাই। এই গাছটা এত সুন্দর ঝাঁকড়া, কি বলবো, সুন্দর লাগছে। একটা হ্যাঙ্গিং পটের মধ্যে এই হ্যাঙ্গিং একটা কি বলে প্লান্টস, খুব সুন্দর লাগে। এটা হচ্ছে আনাদার অফ মানি প্ল্যান্ট। এখানে তোমার কি গাছ হয়েছে এটা বুঝতে পারছি না। তারপর এই গাছটা আমি যেখান থেকে তেল ভরি পেট্রোল পাম্প থেকে নিয়ে এসেছিলাম, একটা থেকে দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন ওই পেট্রোল পাম্পে গাছটা নেই। এটা আমার পুকুর পাড় থেকে আনা, এটা এখন কত সুন্দর বড় হয়ে গেছে। এখানে আমি অ্যালোভেরা গাছে রিপোর্টিং করেছি। এটা আমি যেখান থেকে তেল ভরি সেখান থেকে আমি গাছটা নিয়ে এসেছিলাম, নামটা আমার মনে ছিল, ভুলে গেছি। এই গাছটাও খুব সুন্দর, এই গাছটাও, এটা হচ্ছে পার্পল হার্ট। এই গাছটার নাম আমি জানি না, নতুন নতুন কচি কচি পাতা হচ্ছে। এটাই মানি প্ল্যান্ট নিয়ে এসছে আর একটা, যেটা আমি পুঁতে দিয়েছি, আমার বাবা আজকে পটিং করেছে। আমি পট অর্ডার দিয়েছিলাম, এই ওয়ালটাতে আমি এঁকেছিলাম, এখন দেখো ওয়ালটার অবস্থা খুব খারাপ। পটে আমি ওই গাছটা ঝুলিয়েছি, কতটা ভালো লাগছে। এখানেও ঝুলিয়েছিলাম, কিন্তু গেট খুললেই না এখানে মাথায় সবাই ধাক্কা খেত, তো ওই ধাক্কায় পড়ে গিয়ে ভেঙে গেছে। এখানেও একটা ঝুলিয়েছি।
আমি এই গাছটা রিপোর্টিং করবো, আর একটু বড়ো হোক, ছাকড়া হোক। বাগান বাবা মাটি কিনে এনেছি, কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। কত আম হয়েছে। এখানে জবা গাছ আছে, আর এই গাছটাকে দেখো জাস্ট, এটা ধুতুরা গাছ, চাইনিজ ধুতুরা কি ধুতুরা বলে, যে বড় বড় ইয়ে হয়, ফুল হয়, এবার কুড়ি এসছে। ফুল হলে দেখাবো, এক একটা পাতার সাইজ দেখো। এখানে অনেক রকমের গাছ আছে, কারি পাতা, এই যে সুপুরি গাছ হচ্ছে, জবা গাছ, তারপর ওখানে আছে জাম গাছ। আমি যেতে পারছি না এই কারণে, আম গাছের পোকাগুলো খুব ডিস্টার্ব করছে। লঙ্কা গাছ আছে, আমাদের জায়গা আছে, কিন্তু আমি ওদিকে যাবো না। কুয়ো টুয়ো আছে ওইদিকে, এই যে কুয়ো, এই যে মশা, এই যে কুয়ো, আরও ওইদিকে জায়গা আছে, প্রচুর জায়গা আছে, লঙ্কার চাষ হয় ওখানে আমাদের। চাষ মানে লঙ্কা গাছের। এটা একটা ফুল গাছ, আমার ছোটোখাটো একটা সেটআপ। অনলাইন থেকে একটা সুন্দর একটা মানে ফ্লোর ল্যাম্প অর্ডার দিয়েছিলাম, সেটা দেখো কতটা সুন্দর এসছে। লাইট দারুণ এসছে। আমি এটা এমনি একটা স্টাইল করে রেখেছি, ওটা লম্বাভাবেও করা যাবে, আমি জাস্ট করেছি, মানে এরকম করেও করা যাবে, এরকম করেও করা যাবে, যার যেটা চয়েসে আসে। আমি আরও একটা দুটো কিনবো, এটা তো আমার ঘরের জন্য, বাইরের জন্য রাখবো একটা, ওপর ঘরের জন্য একটা রাখবো, নেব একটু। এটা যেমন হলুদের বেসিকে আছে, তো আমি এবার নেব হোয়াইট আছে, তারপর অনেক রকমের আছে। আর একটা আমি দেখেছিলাম শুধু সিঙ্গেল, এটা কিন্তু উডেনের, হ্যাঁ এটা প্লাস্টিকের, এটা উডেন। আর এখানে আমি জাস্ট জিনিস রেখেছি, খুবই সুন্দর একটা জিনিস, তোমরাও পারলে পারচেস করতে পারো। হ্যাঁ একটু দাম বেশি, আমারটা নিয়েছে তোমার 1000 টাকার ওপরে, 1000 টাকার ওপরে নিয়েছে। ঠিক আছে, আমি আমার ভিডিওটা আজকে তাহলে এখানেই রাখছি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি অনেক যুগ পর আমি ভিডিও বানাচ্ছি, অ্যাকচুয়ালি সময়ের অভাবের জন্য হয় না। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আর আমি তোমাদেরকে নিজের ফ্যামিলি মনে করি, যে কারণের জন্য তোমাদের থেকে আমি একটুকু আশা করতে পারি যে তোমরাও আমাকে ভালোবাসা দেবে, এগিয়ে যেতে সাহায্য করবে। তো দেখা হচ্ছে পরে ব্লগে, টাটা, লাভ ইউ।